একটা মানুষ রেপ করলে রেপ করবে, বাট এটা তার মানে একটা বিকৃত রুচি। তার মানে এই লোকটা এরকম বিকৃত রুচির ফ্যামিলির, মনে করেন বাবা, ভাই, ছেলে, বাবা সবাই মিলে যখন এই কাজটা করে এবং এই মেয়েটাকে যেভাবে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে, এটা আসলে নর্মাল রেপিস্ট এটা করে না। তার মানে ওর মধ্যে বিকৃত রুচি আছে। তার মানে এরকম রুচি লোকের সংখ্যা বাড়ছে। কেন বললাম? কারণ আসলে 7-8 বছরের বাচ্চাকে যারা রেপ করে তারা কখনো একটা নর্মাল মানুষ হতে পারে না, কারণ সে তো এখনো নারীই হয়নি, সে এখনো শিশু। আপনি নারীকে রেপ করলে এক কথা, আপনি একটা শিশুকে যখন রেপ করেন তখন আপনার একটা বিকৃত রুচি। আসিয়াটা হচ্ছে হাইলাইট। এখন বাংলাদেশে এরকম এই কয়েক সপ্তাহের মধ্যে আমরা এরকম অনেকগুলো ঘটনা শুনেছি। আসিয়া হচ্ছে আমাদের একটা এখন মুখ্য বিষয় হলো, আশেপাশে কিন্তু অনেকগুলো সাবজেক্ট জড়িত। সেদিন দেখলাম একটা মেয়েকে ধান খেতে গলা কেটে ফেলে রেখেছে। গতকাল শুনলাম বাবা মেয়েকে ধর্ষণ করছে। তারপর শুনলাম গাজীপুরে একটা ঘটনা হয়েছে। মানে সব কিছু মিলে আসলে আর ঘরে থাকতে পারছি না। আমার মনে হয়েছে এখন মনে করেন আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের এখন শুটিং টাইম, বাট আমরা আমাদের বিবেককে আর বসে রাখতে পারলাম না। ভাবলাম আমাদের এখন পথে নামা উচিত। পথে নেমে যদি আমাদের বক্তব্য আমরা বাংলাদেশের সবার কাছে ছড়িয়ে দিই এবং আমাদের কথাগুলো প্রশাসন বা যারা এই কাজে আছে তাদের মাথায় কান পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি যে দেশটা একটা অসুখ হয়েছে, আপনারা এই অসুখটা ঠিক করেন, এই মানুষগুলোকে ঠিক করেন, এই মানুষগুলো পিশাচ হয়ে গেছে, বর্বর হয়ে গেছে, এদের একটা শাস্তির ব্যবস্থা করেন, দৃষ্টান্তমূলক শাস্তি, যেন আর কোনো আসিয়ান জন্ম না হয়। আসলে মানে এটাকে আসলে আমিও ডাক্তারদের সিএমএইচে ডাক্তারদের একটা মিটিং আমি দেখলাম যে ডাক্তাররা বলছে এটা আবার তদন্ত করতে, কারণ ওর সাথে যে ঘটনাটা ঘটেছে, যে মানে নির্মমতা, যে একটা মানুষ রেপ করলে রেপ করবে, বাট এটা তার মানে একটা বিকৃত রুচি। তার মানে এই লোকটা এরকম বিকৃত রুচির ফ্যামিলির, মনে করেন বাবা, ভাই, ছেলে, বাবা সবাই মিলে যখন এই কাজটা করে এবং এই মেয়েটাকে যেভাবে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে, এটা আসলে নর্মাল রেপিস্ট এটা করে না। তার মানে ওর মধ্যে বিকৃত রুচি আছে। তার মানে এরকম রুচি লোকের সংখ্যা বাড়ছে। কেন বললাম? কারণ আসলে 7-8 বছরের বাচ্চাকে যারা রেপ করে তারা কখনো একটা নর্মাল মানুষ হতে পারে না, কারণ সে তো এখনো নারীই হয়নি, সে এখনো শিশু। আপনি নারীকে রেপ করলে এক কথা, আপনি একটা শিশুকে যখন রেপ করেন তখন আপনার একটা বিকৃত রুচি। তার মানে আপনার কোনো প্রবলেম আছে। দেশের তাহলে এরকম মানুষের সংখ্যা কি বেড়ে যাচ্ছে? সেদিন আমি একটা জরিপে দেখলাম, জানি না জরিপটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, চাইল্ড পর্ন ইন্ডিয়ার পরে বাংলাদেশে নাকি 2 নাম্বার, যে চাইল্ড পর্ন সার্চ দেয় কারা, বাংলাদেশের নাম 2 নম্বরে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক সপ্তাহের মধ্যে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড রেপ বেশি বেড়ে গেছে। তাহলে বাংলাদেশের মানুষগুলোর কি এমন হলো যে হঠাৎ করে এই ধরনের নিষ্ঠুর নির্মম হয়ে গেল? এটাই প্রশাসনকে দেখা উচিত। রাষ্ট্রপ্রধান ওনার দায়িত্ব অবশ্যই। আমি বলবো ওনার আশেপাশে যারা আছে ব্যাপারটা খুব ভালো করে অ্যাকনলেজ করে উনি অবশ্যই নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিচ্ছে, যেটা হয়তো আমরা অচিরেই জানতে পারবো। নিশ্চয়ই আশা করছি সবাই প্রতিবাদ করছে, সব সেক্টর থেকে প্রতিবাদ করছে, নিশ্চয়ই ওনারা কোনো অবশ্যই অবস্থান নেবে। আমরা পৃথিবীর যে কোনো দেশেই যখন দেখি যুদ্ধর পরে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়, যেটা 71-এ আমরা দেখেছি। 71-এর পর দুর্ভিক্ষ হয়েছে, দেশে অনেক মানে এরকম ছিনতাই বেড়ে গিয়েছে। এটা এই আমাদের দেশ না, পৃথিবীর সব দেশেই যে কোনো একটা মনে করেন একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, যুদ্ধ বলেন, সব কিছু পরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এটা কেউ করে ইচ্ছেকৃত বা কেউ করাচ্ছে, এখন এটা হবে, নিশ্চয়ই এটা একটা প্রতিকার করবে এবং আমরা সবাই নেমে আসছে। এটা আমি বলবো না সরকার করছে, অস্থিতিশীল পরিস্থিতি হয়, এটা আমরা পৃথিবীর ইতিহাসেও দেখতে পারবো যে একটা হয়। এটা এখন এটাকে একটু যেটা করা উচিত শক্ত হাতে, এটাকে ইমিডিয়েটলি 1-2টা যদি আমরা শাস্তি দিতে পারি, হয়তো অন্যরা ভয় পেয়ে থেমে যাবে। দেশটাকে বাঁচান, আমরা আপনার হাতে আমাদের দেশটা উঠিয়ে দিয়েছি। মানুষগুলোর ভয়ানক মানে অসুস্থ, এই অসুস্থতা ঠিক করার দায়িত্ব আপনার।